মালয়েশিয়া শ্রমবাজারে বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত FWCMS অনলাইন পদ্ধতি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার নেতারা। তারা বলেন, এই পদ্ধতি বন্ধ করলে একদিকে যেমন সিন্ডিকেট মুক্ত হবে, তেমনি শ্রমবাজারের খরচও অনেক কমে আসবে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এইসব কথা জানান তারা। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বিগত সরকারের আমলে সিন্ডিকেটের নানা অনিয়ম আর দুর্নীতির কারণে আবারও বন্ধ হয়ে যায় মালয়েশিয়া শ্রমবাজার। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পুনরায় শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। তবে আবারও শ্রমবাজারটি সিন্ডিকেট করার পায়তারা করছে বলে জানান বাইরার নেতৃবৃন্দ। বৈদেশিক মুদ্রার এই অবস্থা কেন, এই হাল কেন? এটা একটা অন্যতম কারণ যে দেশ থেকে বৈদেশিক মুদ্রার আদলে এই টাকাগুলি বেরিয়ে গেছে। বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত FWCMS অনলাইন পদ্ধতি বন্ধের পাশাপাশি জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বাইরার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। মালয়েশিয়ার SOP অনুযায়ী মেডিকেল হতে পারে, কারণ মালয়েশিয়া যাওয়ার পরেও কিন্তু আবার মেডিকেল হয়। অতএব এখানে FWCMS এর মাধ্যমে মেডিকেল করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। আমরা মনে করি তাদের এই বিচার না হওয়ার কারণে আবারও ওই সিন্ডিকেটের অপতৎপরতা শুরু হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সব বিষয়ে আলোচনা করে সিন্ডিকেট মুক্ত করবেন বলে মনে করেন বাইরা নেতারা। কম খরচে বাংলাদেশ থেকে যেন শ্রমিক যেতে পারে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।